রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে দুর্ঘটনাটি ঘটলেও এতে থাকা ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ বাকি আরোহীর ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে ছিল ধোঁয়াশা। দর্শক, ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ভাইরাল। ইতিমধ্যে আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকে ভিডিওর মূল টপিক কি হতে যাচ্ছে বা আজকে আপনাদেরকে কোন চাঞ্চল্যকর তথ্যগুলো দেখাতে চলেছে। দর্শক, ইতিমধ্যে আপনারা সকলে জানেন সারা বিশ্বে তুলপাড় সৃষ্টি হয়েছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ইতিমধ্যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গিয়েছে। দর্শক, ইব্রাহিম রাইসি মারা যাওয়ার পর থেকে সর্বপ্রথম যে আলোচনা উঠেছে সেটা হচ্ছে তাকে কি পরিকল্পিতভাবে মারা হয়েছে। আজকে আপনাদেরকে চাঞ্চল্যকর তথ্য দেখাতে চলেছি। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার যে মূল যে ফুটেজটি রয়েছে সেটা আপনাদেরকে দেখাতে চলেছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না চেয়ে পরিপূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই এক লাইক দিবেন। আর যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই বাংলাদেশে করে যাওয়া প্রত্যেক মুহূর্তের আপডেট এবং সারা বিশ্বে করে যাওয়া প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, কথা বাড়াবো না, আপনাদেরকে আমাদের হেলিকপ্টার বিধ্বস্তের যে মূল ফুটেজটি রয়েছে সেটা দেখাবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, বুঝবেন, দেখে শুনে বুঝে দেন মতামত জানাবেন। চলুন আমরা সেই চাঞ্চল্যকর তথ্যবহুল ভিডিওগুলো দেখে আসি। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ এর সব আরোহী। এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি সহ স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। কিন্তু কি কারণে এমন মর্মান্তিক পরিণতি হলো হেলিকপ্টারটির? কেন বা কিভাবে দুর্ঘটনার কবলে পড়ল সেটি? এটি কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে বিশাল কোনো ষড়যন্ত্র? এখন এসব প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সবার মনে। হেলিকপ্টার বিধ্বস্তের সুনির্দিষ্ট কারণ জানতে এখনো হয়তো বেশ কিছুদিন সময় লাগবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন মেঘ, কুয়াশা ও জলীয় বাষ্পের কারণেই হয়তো এই দুর্ঘটনা ঘটেছে। পল বিভার নামে একজন উড়োজাহাজ বিশেষজ্ঞ এবং সাবেক হেলিকপ্টার পাইলট বলেছেন, ইরানি প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পেছনে অবশ্যই মেঘের আচ্ছাদন, কুয়াশা, জলীয় বাষ্প এবং নিম্ন তাপমাত্রা ভূমিকা রেখেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তিনি বলেন, হেলিকপ্টারগুলো ফিক্সড উইং প্লেনের মতো বিরূপ আবহাওয়া সহজেই উঠতে পারে না। হেলিকপ্টারে সেই সুবিধা নেই। এর আগে রোববার আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট রাইসি। এরপর হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর পশ্চিমের তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি। তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান সহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা ছিলেন। তাবরিজ থেকে 50 কিলোমিটার দূরে দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী হেলিকপ্টারটি। প্রেসিডেন্টের বহরে মোট 3টি হেলিকপ্টার ছিল। অন্য দুটি হেলিকপ্টার এবং ইরানের মাঝে যে সংঘর্ষ এবং এদের যে যুদ্ধ শুরু হয়েছিল সেই জায়গা থেকে আমেরিকার তৈরিকৃত হেলিকপ্টার ব্যবহার করত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এখন মূল যে বিষয়টি উঠে আসছে, যেহেতু আমেরিকা ইসরায়েলের পক্ষে সাপোর্ট নিয়েছে এবং ইসরায়েলের বিপক্ষে ইরান হামলা করেছে, তাহলে কি সেক্ষেত্রে আমেরিকা যে হেলিকপ্টারটি তৈরি করেছিল সেখানে তাদের কোনো নিয়ন্ত্রণের কারণে কি সত্যিকার অর্থেই এই হেলিকপ্টারটা বিধ্বস্ত হয়েছে কিনা, এটা নিয়ে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন উঠছে। দর্শক, আপনারা কি মনে করেন, সত্যিকার অর্থে কি ইসরায়েল বা এই যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনার কারণেই ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এভাবে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, নাকি এটা অন্য কোনো কারণে বা প্রাকৃতিক কারণে যে দুর্যোগের কথা বলা হচ্ছে সেটাই হয়েছে? আপনাদের কাছে কি মনে হয়? সত্যিকার অর্থে আপনারা যেটা মতামত সেটা কমেন্টে জানাবেন, আপনাদের যে ধারণা সেটা কমেন্টে জানাবেন। এবং যদি মনে হয় আমাদের ভিডিওটি লাইক দেওয়ার মতো লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করছি এবং প্রত্যেক মুহূর্তের আপডেট সবার আগে পেতে সবসময়ের জন্য আমাদের চ্যানেলে লাইক দিয়ে পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকবেন।